এখন আমরা আলোচনা করব বর্গক্ষেত্র কাকে বলে। যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান ও সমান্তরাল এবং সব কোণগুলো সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। তো আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের মধ্যে একটু মিল। আয়তক্ষেত্রে কি দেখছিলাম যে প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। বর্গক্ষেত্রের যে চিত্রটা পাবো সেই কোণগুলো হবে 90 ডিগ্রি, কিন্তু বাহুগুলো সমান হবে, প্রত্যেকটা বাহু সমান হবে। আয়তক্ষেত্রের যে চিত্রটা আমরা দেখছি সেই চিত্রটা হচ্ছে দুটো পরস্পর বাহুগুলো সমান, কিন্তু বর্গক্ষেত্রের সময় প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। তো আমরা প্রথমে বর্গক্ষেত্রের চিত্রটা অঙ্কন করে নেই। বর্গক্ষেত্রের চিত্র অঙ্কন করার জন্য আমরা কি করব, একই মাপের সবগুলো আমি 3 সেমি নিলাম, এইরকম করে আমি 3 সেমি নিলাম। আমরা যেহেতু এটা বর্গক্ষেত্র অঙ্কন করব, আমরা যদি এটা কম্পাসের সাহায্যে করি তাহলে খুব ভালো হবে। আমরা প্রথমে এটা দেখলাম 2 সেমি, তো এই কোণটাকে, এই সরলরেখাটাকে আমাদের 2 সেমি নিতে হবে। এই সরলরেখাটা আমার কি করব, 2 সেমি নেব। এবার এইখানে ধরে আমি এইখানে প্রথমে এই 2 সেমিটাকে আমি কেটে নিলাম। এই 2 সেমি থেকে এই 2 সেমিটাকে আমি এই অর্ধবৃত্ত এর উপর অঙ্কন করলাম। এখন এখানে ধরে অর্থাৎ একটা বৃত্তচাপ আমরা অঙ্কন করব, এইরকম করে বৃত্তচাপ দেব। তারপরে এখানে ধরে এই বৃত্তচাপের উপর আরেকটা বৃত্তচাপ আমরা অঙ্কন করব। এখন আমরা এইগুলোকে এরকম করে সরলরেখা টেনে দেব। এই যে চিত্রটা যে আমরা পেলাম, এই চিত্রটাই হচ্ছে বর্গক্ষেত্র। এ, এখন আমরা এখানে নাম দিতে পারি এ বি সি ডি, অর্থাৎ এখানে 4টি যে বাহু রয়েছে, অর্থাৎ এ ডি এটা একটা বাহু, এ বি এটা একটা বাহু, এবং বি সি এটা একটা বাহু, এবং সি ডি এই যে 4টি যে বাহু রয়েছে, এই 4টি বাহু কিন্তু সমান রয়েছে। আমরা যদি বর্গক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো দেখি, তোমরা ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখবে, এইখানে কিন্তু ভালো করে তোমাদের লক্ষ্য করতে হবে। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে এই যে বর্গক্ষেত্রের 4টি বাহু পরস্পর সমান। তাহলে দেখো এ থেকে ডি এটা বাহুও সমান রয়েছে, আবার এ থেকে বি এই বাহুটাও সমান রয়েছে, বি থেকে সি এই বাহুটাও কিন্তু সমান আছে, আবার ডি থেকে সি এটাও সমান রয়েছে। অর্থাৎ 4টি যে বাহু রয়েছে 4টি বাহুয়ে সমান আছে। এবার দেখো 2 নম্বরে আমি কি লিখছিলাম, যে বর্গের 4টি কোণ সমকোণ। বর্গের 4টি কোণ সমকোণ, অর্থাৎ বর্গক্ষেত্রের 4টি কোণই হচ্ছে সমান। বর্গের 4টি কোণ হচ্ছে সমকোণ। সমকোণ কথার অর্থ হচ্ছে 90 ডিগ্রি। তো এ কোণটা, এই এ যে কোণটা রয়েছে এটাও 90 ডিগ্রি হবে, বি যে কোণটা আছে এটাও 90 ডিগ্রি হবে, আবার সি যে কোণটা থাকবে এটাও 90 ডিগ্রি হবে, ডি কোণটাও 90 ডিগ্রি হবে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। কর্ণদ্বয় আমরা যদি এইরকম করে দেই, তো এই কর্ণটা এবং এই কর্ণটা দুটো কর্ণই কি হচ্ছে, সমান হবে।